ওয়েলকাম ব্যাক আমাদের আরও একটি নতুন লেসনে। আজকের লেসনে আমরা আমাদের ফুড মেনু যে পেজটা আছে ওইটাকে ডিজাইন করব। এখন ওইটা ডিজাইন করার জন্য আমি এডিটে ক্লিক করব, তারপর এডিট উইথ এলিমেন্টর। সর্বপ্রথম আমি একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিলাম। এরপর অ্যাডভান্স অপশন থেকে এটা টপ এবং বটমে 200 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করে আমাদের এক্সিস্টিং একটা ইমেজ দিয়ে দিব, দেন সিলেক্ট। তারপর এটার পজিশন দিয়ে দিব আমরা সেন্টার। এটার রিপিট থাকবে নো রিপিট, দেন ডিসপ্লে সাইজ থাকবে কভার। এরপর আমরা এর মধ্যে একটা ওভারলে দিব। আমি ক্লাসিক সিলেক্ট করে ফুল ব্ল্যাক কালার ওভারলে দিব, দেন এটার অপাসিটি আমরা দিয়ে দিব 0.7। এখন এখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমি হেডিংটা চেঞ্জ করে দিলাম। এরপর যাব স্টাইল অপশনে, এটার অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিব। এটার কালারটা থাকবে ফুল হোয়াইট। তারপর টাইপোগ্রাফি থেকে এটার সাইজ থাকবে 45 পিক্সেল, দেন এটার ট্রান্সফর্ম থাকবে আপার কেস। তারপর এখানে আমরা আরও একটা সেকশন নিয়ে নিব। এর অ্যাডভান্স ট্যাবে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এইখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব। তারপর আমি হেডিংটাকে রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার অ্যালাইনমেন্ট আমি সেন্টার করে দিব। এটার কালার হবে আমাদের ব্র্যান্ড কালার, দেন টাইপোগ্রাফি আমাদের স্টাইলিং টেক্সটটা দিয়ে দিব। এরপর এর নিচে আমরা আরও একটা হেডিং নিয়ে নিব। এরপর আমি হেডিংটাকে রিপ্লেস করে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার অ্যালাইনমেন্ট সেন্টার থাকবে, দেন এটার সাইজ হবে 45 পিক্সেল। তারপর এর নিচে আমরা একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে নিব। দেন স্টাইলিং অপশন থেকে এটাকে সেন্টার অ্যালাইন করব। তারপর যাব অ্যাডভান্স ট্যাবে, এটার অ্যালাইন সেলফ সেন্টার করে দিয়ে এটা আমরা কাস্টম 50% উইথ ইউজ করব। ওকে, এরপর এর নিচে আমরা একটা কন্টেইনার নিয়ে নিব। দেন এটার ডিরেকশন আমি হরিজন্টাল করে দিব। এখানে মূলত থাকবে আমাদের জাম্প মেনু বা অ্যাঙ্কার মেনু। তো ওইটা তৈরি করার জন্য আমরা আইকন লিস্ট ইউজ করব। এখানে আইকন লিস্ট নিয়ে নিলাম। তো আমি দুইটা রিমুভ করে দিচ্ছি। এরপর আমি এটা ড্রপ ডাউন করব, দেন এটার হেডিংটা চেঞ্জ করে দিব। তারপর এখানে আমরা একটা আইকন ইউজ করব ফ্যান, আমি এই আইকনটা ইউজ করব। দেন ইনসার্ট, তারপর যাব স্টাইলিং অপশনে, আইকনের সাইজ ইউজ করব আমরা 20 পিক্সেল এবং আইকনের কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার। তারপর আসি টেক্সট অপশনে, টেক্সটের কালারও থাকবে আমাদের ব্র্যান্ড কালার। দেন আসি টাইপোগ্রাফিতে, এটা আমাদের সাব হেডিংয়ের ফন্টটা দিয়ে দিব। তারপর যাব অ্যাডভান্স অপশনে, এটার প্যাডিংটা আমরা আনলিঙ্ক করব। টপ এবং বটমে আমরা 10 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে আমরা 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর যাব আমরা ব্যাকগ্রাউন্ডে, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লাসিক সিলেক্ট করে আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিব, বাট এটা থাকবে ভেরি ট্রান্সপারেন্ট, লাইক এতটুকু এনাফ। এরপর যাব বর্ডারে, আমরা বর্ডার টাইপ দিয়ে দিব সলিড, বর্ডার উইথ থাকবে 1 পিক্সেল, বর্ডারের কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার। তারপর আমরা 15 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এখানে আমরা কোনো বক্স শ্যাডো ইউজ করব না, আমাদের টেক্সটের সাইজটা একটু ইনক্রিজ করা দরকার। এই জন্য আমরা চলে যাব স্টাইলিং অপশনে, দেন টেক্সট থেকে এটার সাইজ বাই ডিফল্ট কোনো সাইজ অ্যাসাইন করা নেই, আমি এখানে 20 পিক্সেল সাইজ ইউজ করব। ওকে, আমরা টোটাল আমাদের মেনুতে 6টা আইটেম থাকবে, এই জন্য এটাকে আমি টোটাল 5 বার ডুপ্লিকেট করে দিব। ওকে, আমাদের এটার কন্টেন্ট একটু বড় থাকবে, এই জন্য আমি এটা সিলেক্ট করে এর লেআউট থেকে এটাকে র্যাপটা অন করে দিব।
দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব এবং অ্যালাইন আইটেমও সেন্টার করে দিব। তারপর আমরা আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ করব। আমরা দ্বিতীয় আইকন ডিস্কটাকে সিলেক্ট করব, দেন এটাকে ড্রপ ডাউন করব, তারপর জাস্ট এটার হেডিংটাকে আমি রিপ্লেস করে দিব। এরপর আমাদের থার্ড আইকন লিস্টটা সিলেক্ট করব, দেন এটাকে ড্রপ ডাউন করব, তারপর এটার হেডিংটাকে রিপ্লেস করে দিব। এরপর আমাদের ফোর্থ লিস্টটা সিলেক্ট করব, দেন এটা ড্রপ ডাউন করে এটার টেক্সটটাও আমি চেঞ্জ করে দিব। এরপর আমাদের ফিফথ লিস্টটা সিলেক্ট করব, দেন এটাকে ড্রপ ডাউন করে এইটার টেক্সটটাও চেঞ্জ করে দিব। তারপর আমাদের লাস্ট লিস্টটা সিলেক্ট করব, দেন এটা ড্রপ ডাউন করে এটার হেডিংটাও আমি চেঞ্জ করে দিব। ওকে, এরপর আমাদের এক একটা করে আইটেম শো করার জন্য আমি প্রথমে একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ডিরেকশন কলাম নিয়ে নিব। এরপর যাব অ্যাডভান্স অপশনে, এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এইখানে আমি একটা কন্টেইনার নিয়ে নিব এবং এটাকে ডুপ্লিকেট করে দিব। তারপর আমাদের এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ইউজ করব। আমরা স্টাইলিং অপশনে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, চুজ ইমেজ, দেন আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ওপেন, দেন সিলেক্ট। এটার ইমেজ রেজুলেশন ফুল থাকবে, এটার পজিশন দিয়ে দিব সেন্টার, এটার রিপিট থাকবে নো রিপিট এবং এটার ডিসপ্লে সাইজ থাকবে কভার। তারপর এর মধ্যে আমরা একটা ওভারলে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আমি এটাকে ফুলি ব্ল্যাক কালার ওভারলে ইউজ করব, বাট এটার অপাসিটি 0.5ই থাকবে। তারপর যাব অ্যাডভান্স অপশনে, এটার অল অ্যারাউন্ড আমি 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, তারপর এইখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব, দেন আমাদের যে প্রথম আইটেমটা আছে আমি ওই আইটেমটা এখানে দিয়ে দিব। এরপর যাব স্টাইলিং অপশনে, এটার কালারটা থাকবে ফুল হোয়াইট, দেন এর টাইপোগ্রাফিতে এটা হবে 45 পিক্সেল। এরপর এর নিচে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে নেব। আমি টেক্সট এডিটর উইজেটটাকে এই হেডিংয়ের নিচে রাখবো। দেন যাব স্টাইলিং অপশনে, এটার কালারটা থাকবে ফুললি হোয়াইট, দেন এটার অ্যালাইনমেন্ট থাকবে লেফট। তারপর যাব অ্যাডভান্স অপশনে, এটার অ্যালাইন সেলফ আমি স্টার্টে দিয়ে দিব, দেন এটা কাস্টম আমরা 50% উইথ ইউজ করব। ওকে, এখন আমাদের আইটেম তৈরি করতে হবে। এই জন্য এই কন্টেনারের মধ্যে আমি আরও একটা কন্টেনার নিয়ে নিব। এটার ডিরেকশন দিব আমি হরিজন্টাল। তারপর এই কন্টেনারের মধ্যে আমি আরও একটা সাইড কন্টেনার নিয়ে নিব, এটার উইথ থাকবে 20%। তারপর এটাকে আমি ডুপ্লিকেট করব, আরও একবার ডুপ্লিকেট করব। এখানে টোটাল আমাদের 3টা সাইড কন্টেনার আছে। আমি যে সেন্টারের সাইড কন্টেনারটা আছে এটার উইথ দিয়ে দিব 60%। ওকে, তারপর আমি এইখানে আমাদের লেফট কন্টেইনারে একটা ইমেজ ইউজ করব। এজন্য ইমেজ উইজেটটা নিয়ে নিব, দেন এটার রেজুলেশন আমি ফুল করে দিব। তারপর চুজ ইমেজ, এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি সিলেক্ট। তারপর যাব স্টাইলিং অপশনে, এটা আমরা 50% উইথ ইউজ করব লাইক দিস এবং এটার অ্যালাইনমেন্ট আমি রাইটে দিয়ে দিব। তারপর আমাদের এই সেকশনে আমরা একটা হেডিং নিয়ে নিব, একটা ফুড নেম আমি হেডিংটা নিয়ে নিলাম, দেন আমি টাইটেলটা রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে, আমরা হেডিংয়ের সাইজ ইউজ করব 30 পিক্সেল। এরপর এই ফুডের একটা ডেসক্রিপশন লাগবে, এই জন্য আমরা উইজেট লাইব্রেরি থেকে একটা টেক্সট এডিটর উইজেট এর নিচে রেখে দিব। এটাকে আমি একটু শর্ট করে দিব। এরপর আমরা রেটিং অপশন নিয়ে আসবো, এখানে রেটিং, এটাকে ড্র্যাগ করে এই প্যারাগ্রাফ টেক্সটের নিচে রাখবো। দেন এটা 5 স্টারই থাকবে। আমরা যাব স্টাইল ট্যাবে, রেটিংয়ের কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার লাইক দিস। এখন এর মধ্যে স্পেসিংটা রিমুভ করার জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন লেআউট থেকে এটাকে গ্যাপস আমরা 0 করে দিব।
ওকে, এখন আমাদের রাইট সাইডে আমরা এটার প্রাইসিং ইউজ করব। এই জন্য আমরা এখানে হেডিং উইজেটটা নিয়ে আসব। এখানে আমি একটা প্রাইস দিয়ে দিব $15। এরপর যাব স্টাইলিং অপশনে, দেন টেক্সটের কালার দিয়ে দিব আমাদের ব্র্যান্ড কালার, দেন টাইপোগ্রাফি থেকে এটার সাইজ ইউজ করব আমরা 30 পিক্সেল। এরপর যাব অ্যাডভান্স অপশনে, এটার উইথ আমরা কাস্টম দিব, দেন এখানে 25% ইউজ করব। তারপর আমরা প্যাডিংটা আনলিঙ্ক করব, এটা টপ এবং বটমে আমি 10 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। আমাদের উইথ আর একটু ইনক্রিজ করতে হবে, আমরা এখানে 60% উইথ ইউজ করব। এরপর যাব ব্যাকগ্রাউন্ডে, আমি ব্যাকগ্রাউন্ড ক্লাসিক সিলেক্ট করে আমাদের যে ব্র্যান্ডিং কালার আছে ওইটা নিয়ে নিব, বাট ভেরি ট্রান্সপারেন্ট, লাইক এতটুকু। এরপর যাব বর্ডার অপশনে, এখানে আমি বর্ডার টাইপ দিব সলিড, বর্ডার উইথ হবে 1 পিক্সেল এবং বর্ডারের কালার হবে আমাদের ব্র্যান্ড কালার। আর এখানে আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। তারপর এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন আমি জাস্টিফাই কন্টেন্ট ইন্ডে দিয়ে দিব, এটা এইখানে থাকবে। তারপর আমাদের যে এই কন্টেনারটা আছে এটা সিলেক্ট করব, দেন স্টাইলিং অপশনে যাব, তারপর যাব বর্ডারে, এটার বর্ডার টাইপ দিব আমরা ডটেড, আমরা এটাকে আনলিঙ্ক করে অনলি ফর বটম দিব 1 পিক্সেল, দেন এটার বর্ডার কালার হবে আমাদের ব্র্যান্ড কালার। এরপর এখানে আমি চিকেন পিৎজার আন্ডারে টোটাল 4টা আইটেম রাখবো, এই জন্য আমাদের এই কন্টেনারটাকে টোটাল 4বার ডুপ্লিকেট করে দিব। ওকে, তারপর আমাদের সেকেন্ড আইটেমের যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা চেঞ্জ করে দিব। এখানে আমরা র্যান্ডম একটা ইমেজ দিয়ে দেই, একবারে সব যে মিলে যাবে তা না। তারপর আমি হেডিংটাকে রিপ্লেস করে দিব, দেন এটার প্রাইসটা একটু চেঞ্জ করে দিব, এখানে আমি $18 ইউজ করি। তারপর আমাদের এইটার ইমেজটা আমরা চেঞ্জ করব, দেন আমরা হেডিংটা চেঞ্জ করব। তারপর প্রাইসটা একটু চেঞ্জ করে দিব, এখানে এটা একটু বেশি দিয়ে দেই, লাইক $22। এরপর এই ইমেজটা আমরা চেঞ্জ করে দিব, সিলেক্ট। তারপর এই টাইটেলটা আমি চেঞ্জ করে দিব এবং এটার প্রাইসটাও চেঞ্জ হবে $12। ওকে, আমরা টোটাল 4টা আইটেম দিয়ে দিলাম। এখন এরকমভাবে আমরা এটার উপর একটু বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি, এজন্য এই কন্টেনারটা সিলেক্ট করব, দেন স্টাইলিংয়ে যাব, তারপর বর্ডার, এখানে অনলি রাইট এবং লেফট আমরা 20 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব, এখানে উপরে একটু বর্ডার রেডিয়াস আসবে। এখন আমাদের টাইম সেভ করার জন্য আমরা জাস্ট এই পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করব এবং পরবর্তীতে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব। তার আগে আমরা এটা রেসপন্সিভ করে নেই, অনলি ফর আমাদের এই সেকশনটা আমরা জাস্ট রেসপন্সিভে ক্লিক করব, দেন যাব ট্যাবলেট প্রিভিউতে, আমাদের এটা অলরেডি ফিক্সড আছে, আমরা যাব এটার মধ্যে, আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন এটার সাইজ আমরা ইউজ করব 25 পিক্সেল। তারপর আমরা এই ইমেজটা সিলেক্ট করব, এটার সাইজটা আমরা একটু ইনক্রিজ করে দিব, এখানে আমরা 75% ইউজ করব। এরপর আমরা প্রাইসিং সেকশনে এটার স্টাইলিংয়ে যাব, এটার হেডিংয়ের সাইজ ইউজ করব আমরা 25 পিক্সেল, দেন যাব অ্যাডভান্স ট্যাবে, এটার উইথ আমরা কাস্টম থেকে ফুল উইথ করে দিব। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব, দেন বাকি হেডিংগুলোয় স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আমাদের ইমেজের স্টাইলটাও কপি করব, কপি, এবং বাকিগুলোর মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব।
তারপর আমাদের প্রাইসিং এর স্টাইলটাও কপি করব, দেন বাকিগুলোর মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপরে যাব আমরা মোবাইল রেসপন্সিভে। তো আমরা এদিকে যাই। এখন এটা আমরা এই লেফট কন্টেইনার টপে যে কন্টেইনারটা আছে এটা সিলেক্ট করব, দেন এটার পিক্সেল থেকে পার্সেন্ট করে এখানে আমরা 20% ইউজ করব। এরপরে আমরা এই সেকশনটা সিলেক্ট করব, এটা আমরা পিক্সেল থেকে পার্সেন্ট অ্যাসাইন করে এখানেও 60% ইউজ করব। তারপর আমাদের প্রাইসিং সেকশনটা সিলেক্ট করব, দেন এটাও পিক্সেল থেকে পার্সেন্ট অ্যাসাইন করে এটা আমরা 20% ইউজ করব। তারপর আমাদের যে মেইন কন্টেইনারটা আছে এটার লেআউট থেকে আমরা গ্যাপসকে 0 করে দিব। তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিব, অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। এখন আমাদের এই ইমেজটার উইথটা আমরা ফুল উইথ করে দিব। তারপর আসি আমাদের হেডিংয়ে। হেডিংয়ের ক্ষেত্রে আমরা মোবাইল ডিভাইসে ইউজ করব 16 পিক্সেল। দেন আমাদের এই কন্টেন্টের জন্য আমরা ইউজ করব 12 পিক্সেল। তারপরে আমরা আমাদের প্রাইসিংটা সিলেক্ট করব, এটার স্টাইলিং অপশনে যাব, এটার টাইপোগ্রাফিতে আমরা ইউজ করব 13 পিক্সেল। ওকে, এরপর জাস্ট আমরা প্রথমে এই কন্টেইনারের স্টাইলটা কপি করব, দেন এই যে মেইন কন্টেইনারটা আছে এর মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। দেন আসি এই কন্টেইনারে, এটা আমরা স্টাইলটা পেস্ট করে দিব। তারপর আমাদের লাস্ট কন্টেইনার মেইন কন্টেইনার যেটা এটাও স্টাইলটা পেস্ট করে দিব। তারপরে আসি আমাদের ইমেজের যে কন্টেইনার এটার স্টাইলটা আমাদের কপি করতে হবে এবং বাকি যে ইমেজের কন্টেইনারগুলো আছে এর মধ্যে পেস্ট স্টাইল দিয়ে দিব। দেন এটার মধ্যে পেস্ট স্টাইল। তারপরে আসি এটার মধ্যেও পেস্ট স্টাইল দিয়ে দিব। এরপর আসি আমাদের সেকেন্ড যে কন্টেইনারটা আছে এটা আমরা স্টাইলটা কপি করব, দেন বাকি যে মিডল কন্টেইনারগুলো আছে এর মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আসি আমাদের প্রাইসিং কন্টেইনার। আমরা প্রাইসিং কন্টেইনারটা সিলেক্ট করব, এটার স্টাইলটা কপি করব এবং বাকি প্রাইসিং কন্টেইনারে এটা পেস্ট করে দিব। তারপর আসি আমাদের যে ইমেজটা আছে এটার স্টাইলটা আমরা কপি করব এবং বাকি ইমেজের মধ্যে এটার স্টাইলটা পেস্ট করে দিব। তারপরে আসি আমাদের হেডিংয়ে, আমরা হেডিংয়ের স্টাইলটা কপি করব, দেন বাকি হেডিংগুলোর মধ্যে এটার স্টাইলটা পেস্ট করে দিব। তারপর আমাদের প্যারাগ্রাফ এটা আমরা কপি করব, দেন বাকি প্যারাগ্রাফের মধ্যে এটার স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আসি আমাদের প্রাইসিং এর স্টাইল, এটাও আমরা কপি করব, দেন বাকিগুলোর মধ্যে এর স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, আমাদের মোবাইলের জন্য রেসপন্সিভ কমপ্লিট। এখন আমাদের এইটা একটু ফিক্স করতে হবে। আমরা এই টাইটেলটা সিলেক্ট করব, দেন স্টাইলিং অপশনে এটা আমরা ইউজ করব 35 পিক্সেল। এরপর আসি আমাদের প্যারাগ্রাফ টেক্সটে, এটা স্টাইলিং থেকে এটা আমরা ইউজ করব 14 পিক্সেল। দেন এটার উইথকে আমরা ফুল উইথ করে দেব, এখান থেকে ফুল উইথ করে দেব। তারপর এটার প্যাডিং আমাদের অ্যাডজাস্ট করতে হবে, এজন্য আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করব, এরপর অ্যাডভান্স ট্যাবে যাব, এটা আনলিঙ্ক করে আমরা টপে ইউজ করব 50 পিক্সেল, বটমে 50 এবং লেফট অ্যান্ড রাইটে 20 পিক্সেল। ওকে, আমাদের এই সেকশন রেসপন্সিভ। এখন এটা আমরা পরে রেসপন্সিভ করব, আমরা রেসপন্সিভ মোডটা ক্লোজ করে দিব। তারপর আমাদের টোটাল 6টা আইটেম আছে, এই জন্য আমি যে এই মেন সেকশনটা আছে এটাকে টোটাল 5বার ডুপ্লিকেট করে দিব।
ওকে, আমাদের টোটাল 6বার এটা ডুপ্লিকেট করা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এই চিকেন পিৎজার মতো আমাদের এই লিস্ট অনুযায়ী পরবর্তী সেকশনে আমরা ডেলিসিয়াস বার্টার বানস, ডেলিসিয়াস সালাদ এরকম করে সবগুলায় কুইকলি আমি কন্টেন্টগুলো চেঞ্জ করে ফিরে আসছি। ওকে, আমাদের 6টি আইটেমের মেনু রেডি। এখন আমাদের কাজ হলো রেসপন্সিভ করা। এজন্য আমি প্রথমে রেসপন্সিভ মোডে ক্লিক করব, তারপর যাব ট্যাবলেট পোর্ট্রেইটে। দেন আমাদের এগুলো অলরেডি রেসপন্সিভ করা, বিকজ আমরা প্রথমে একটা সেকশন রেসপন্সিভ করে দেন ডুপ্লিকেট করেছিলাম। এই জন্য আমরা আমাদের প্রথম সেকশনের দিকে চলে যাব। আমরা আমাদের মেন সেকশনটা সিলেক্ট করব, তারপর যাব অ্যাডভান্স ট্যাবে। এইখানে টপ এবং বটমে আমি 150 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমাদের হেডিংটা সিলেক্ট করব, দেন এটার সাইজ ইউজ করব আমরা ট্যাবলেট ডিভাইসে 35 পিক্সেল। তারপর আসি আমাদের এই সেকশনে, আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন এটার ক্ষেত্রেও আমরা 35 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের এই টেক্সট এডিটর সিলেক্ট করব, দেন এটার স্টাইলিং অপশন থেকে এটার সাইজ ইউজ করব আমরা 14 পিক্সেল। ওকে, এখন আমাদের এইটা ট্যাবলেট ডিভাইসের জন্য অলরেডি রেসপন্সিভ, এখানে আমাদের আর হাত দেওয়ার দরকার নেই। আমরা যাব মোবাইল রেসপন্সিভে। ওকে, মোবাইল রেসপন্সিভে আমরা প্রথমে এই সেকশনটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাব থেকে এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপরে এই হেডিংটা সিলেক্ট করব, দেন এটার সাইজ আমরা 25 পিক্সেল ইউজ করব। এরপর আসি এই সেকশনে, আমরা এই হেডিংটা সিলেক্ট করব, দেন এটার সাইজও আমরা 25 পিক্সেল দিয়ে দিব। তারপর আমাদের এই টেক্সট এডিটর, এটার অ্যাডভান্স ট্যাব থেকে এটার আমরা ফুল উইথ ইউজ করব। ওকে, তারপর আমরা এই আইকন লিস্টটা সিলেক্ট করব, দেন যাব আইকনসে, আমরা মোবাইল ডিভাইসের জন্য 16 পিক্সেল আইকন সাইজ ইউজ করব। দেন যাব টেক্সটের ক্ষেত্রে আমরা মোবাইল ডিভাইসে ইউজ করব 15 পিক্সেল। তারপর আমরা এটার স্টাইলটা কপি করব, দেন বাকিগুলোর মধ্যে শুধু স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, আর আমাদের এই সেকশন আগে থেকে রেসপন্সিভ করা, এখানে আমাদের আর কিছু করার দরকার নেই। আমরা জাস্ট রেসপন্সিভ মোডটা ক্লোজ করে দিব। তারপর আসি আমরা অ্যানিমেশনে, আমরা জাস্ট এই হেডিংটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স অপশনে। এখান থেকে আমরা যাব মোশন ইফেক্টে, এটার অ্যানিমেশন দিব আমরা ফেড ইন আপ। আর আমাদের বাকিগুলোর মধ্যে কোনো অ্যানিমেশন ইউজ করব না, বিকজ এগুলো মেনু, এগুলোতে অ্যানিমেশন ইউজ করলে এগুলো ভালো লাগবে না। তো এখন আমাদের অ্যাঙ্কর মেনু সেট আপ করতে হবে, যেটার একটা নাম জাম্প মেনু। তো আমি জাম্প মেনু তৈরি করার জন্য প্রথমে এই সেকশনটা সিলেক্ট করব, তারপর যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর এই সেকশনের আমি একটা সিএসএস আইডি দিয়ে দিব। এটা যেহেতু পিৎজা, এই জন্য আমি এখানে পিৎজা দিয়ে দিব। তারপর আমি জাস্ট এই নামটাকে কপি করে নিব। তারপর আমাদের উপরের যে আইকন লিস্টটা আছে এটা সিলেক্ট করব, দেন যাব কন্টেন্ট ট্যাবে। এটা ড্রপ ডাউন করার পর এখানে একটা লিঙ্ক অপশন আছে, আমি এখানে শুধু একটা হ্যাশট্যাগ দিয়ে আমাদের পিৎজাটাকে পেস্ট করে দিব। তারপরে আমরা যাব আমাদের পরবর্তী সেকশন, আমরা এই সেকশনটা সিলেক্ট করব, এটার অ্যাডভান্স অপশনে। এটার আমি সিএসএস আইডি দিয়ে দিব বাটার। তারপর আমি এটাকে কপি করে নিব, দেন আমাদের উপরে যে আইকন লিস্টটা আছে বাটার, এটা সিলেক্ট করব, দেন এটাকে ড্রপ ডাউন করব, তারপর একটা হ্যাশট্যাগ দিয়ে আমি জাস্ট ওটাকে পেস্ট করে দিব। তারপরে আসি আমাদের পরবর্তী সেকশন, এটা হলো সালাদ। আমি এই সেকশনটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স অপশনে। এখান থেকে সিএসএস আইডি আমি দিয়ে দিব সালাদ। তারপর এটাকে কপি করব, এরপর আমাদের উপরে যে সালাদ আইকন লিস্ট আছে এটা সিলেক্ট করব, দেন এটা ড্রপ ডাউন করে এইখানে একটা হ্যাশট্যাগ দিয়ে আমাদের সালাদটা পেস্ট করে দিব। তারপরে যাব আমরা তার পরবর্তী আইটেমে, ফিশিং ফ্রাই। আমি এটা সিলেক্ট করব, দেন যাব অ্যাডভান্স ট্যাবে।
এটার সিএসএস আইডি আমি দিয়ে দিব ফিশিং। তারপর জাস্ট এটাকে কপি করব এবং পরবর্তীতে এখানে যে ফিশিং ফ্রাই আছে এটা সিলেক্ট করব। দেন এটা ড্রপ ডাউন করে এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে ওই লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর যাব পরবর্তী সেকশন, আমাদের ক্রিসপি বারবিকিউ ডিশেস, এটা আমি সিলেক্ট করব। তারপর যাব অ্যাডভান্স ট্যাবে, এটার সিএসএস আইডি আমি দিয়ে দিব বিবিকিউ। তারপর এটাকে কপি করব। দেন আমাদের উপরে যে বারবিকিউ এর জন্য আইকন লিস্টে আছে আমি এটা সিলেক্ট করব। এরপর এটাকে ড্রপ ডাউন করে এটার লিঙ্কে আমি হ্যাশট্যাগ দিয়ে আমাদের বিবিকিউটা দিয়ে দিব। তারপরে যাব আমাদের লাস্ট মেনুতে, জুস বার ডিলাইটস, আমরা এটা সিলেক্ট করব। দেন যাব অ্যাডভান্স অপশনে। তারপর এটার সিএসএস আইডি আমি দিয়ে দিব জুস। তারপর এটাকে কপি করব। দেন আমাদের যে আইকন লিস্ট আছে জুসের জন্য ওইটা সিলেক্ট করব। এরপর এটাকে ড্রপ ডাউন করে এইখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, হ্যাশট্যাগ দিয়ে ওইটা পেস্ট করে দিব জুস। তারপর এটাকে আপডেট দিয়ে দিব। এরপর আমাদের ডিজাইনটা দেখার জন্য আমি প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করব। তো আমাদের মেনু পারফেক্টলি শো করছে। এখন দেখি আমাদের অ্যাঙ্কর মেনু কাজ করে কিনা। আমি এখানে ক্রিসপি বিবিকিউতে সিলেক্ট করব, এটা আমাকে ক্রিসপি বিবিকিউতে নিয়ে যাবে। এরপর আমি উপরে আসব, উপরে আসার পর আমি যদি ডেলিসিয়াস সালাদে ক্লিক করি এটা আমাকে ডেলিসিয়াস সালাদে নিয়ে যাবে। এখন আমাদের হোম পেজে এই মেনু পেজের জন্য একটা সেকশন আমরা বাদ রেখেছিলাম, ওইটা এখন আমরা করব। এই জন্য আমাদের টেমপ্লেট সেভ করতে হবে। আমি প্রথমে এই হেডিংটাকে কপি করে নিচ্ছি। দেন আমাদের এই সেকশনটা সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। দেন আমি এই নামটা এখানে দিয়ে দিব, এরপর সেভ। তারপর এটাকে ক্লোজ করে দিব। দেন আমাদের পরবর্তী সেকশনের টাইটেলটা কপি করে নিব। এরপর এই সেকশনটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট, দেন এই নামটা এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিব। তারপর এটাকে ক্লোজ করে দিব। আমরা যাব পরবর্তী সেকশন। আমি এই নামটাকে প্রথমে কপি করে নিচ্ছি। দেন এই সেকশনটা সিলেক্ট করব, মাউসের রাইট ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট, তারপর আমি এই নামটা এখানে দিয়ে দিব, এরপর সেভ। তারপর আমি এটাও ক্লোজ করে দিব। এরপর যাব আমাদের এই সেকশনে। আমি প্রথমে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। এরপর এই সেকশনটা সিলেক্ট করব, এটা মাউসের রাইট ক্লিক করে সেভ অ্যাজ টেমপ্লেট, দেন আমি এই নামটা দিয়ে দিব, সেভ। এরপর আমি এটাকেও ক্লোজ করে দিব। এরপর যাব আমাদের এই সেকশনে। আমি এটার টাইটেলটা কপি করে নিচ্ছি। দেন এই সেকশনটা সিলেক্ট করে এটাকেও একটা টেমপ্লেট আকারে সেভ করব, সেভ অ্যাজ টেমপ্লেট, দেন আমি এই নামটা দিয়ে দিচ্ছি, সেভ। আমি এটাকেও ক্লোজ করে দিব। এরপর আমাদের লাস্ট মেনু, আমি এটার টাইটেলটা কপি করে নিচ্ছি। দেন এই সেকশনটা সিলেক্ট করব, তারপর এটাকেও একটা টেমপ্লেট আকারে সেভ করব, নামটা দিয়ে দিলাম, সেভ। এখন আমি এটাকেও ক্লোজ করে দিব। তারপর আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ব্যাক করব। এটা আমরা অ্যাপ্লাই দিয়ে দিব, লিভ, দেন ব্যাক টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের যে হোম পেজ আছে এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ওকে, তারপর আমরা আমাদের নিচের দিকে যাব। আমাদের একটা সেকশন করা আছে অলরেডি, বেস্ট ফুড মেনু। এরপর আমাদের এই প্যারাগ্রাফ টেক্সটের নিচে আমরা একটা কন্টেইনার নিয়ে নিব। এই কন্টেইনারের ডিরেকশন আমি হরিজন্টাল রাখব। দেন এই কন্টেইনারের মধ্যে আমি আরও একটা চাইল্ড কন্টেইনার নিয়ে নিব। এটার উইথ রাখবো আমি 15%। দেন এর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিব এবং অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। তারপর এইখানে আমরা একটা উইজেট ইউজ করব, অফ ক্যানভাস।
জ্যাকেট অফ ক্যানভাস এই উইজেটটাকে আমরা ড্র্যাগ করে এর মধ্যে নিয়ে আসব। দেন এটার কন্টেন্ট টাইপ আমি আইকন না, এটা আমি টেক্সট করে দিব। দেন এখানে ওপেন টেক্সট আছে, এটাকে আমি আমাদের মেনুর সাথে রিলেটেড একটা নাম দিয়ে দিব, লাইক পিৎজা। এরপর যাব স্টাইলিং অপশনে। স্টাইলিং অপশনে যাওয়ার পর আমি এটার কালারটা করে দিব ব্র্যান্ডের কালার, আমাদের ব্র্যান্ড। দেন ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এটাও আমাদের ব্র্যান্ড কালার ইউজ করব, বাট এটা থাকবে অনেক ট্রান্সপারেন্ট। আমি এটাকে ফুললি ট্রান্সপারেন্ট করে দিলাম, লাইক দিস। এরপরে আসি আমরা বর্ডার টাইপ, এটাকে আমরা দিয়ে দিব সলিড। বর্ডার থাকবে 1 পিক্সেল এবং বর্ডারের কালার হবে ব্র্যান্ড। ওকে, তারপরে এখানে আমরা বর্ডার রেডিয়াস ইউজ করব 10 পিক্সেল। এরপর আমরা প্যাডিং ইউজ করব, আমরা টপ এবং বটমে 10 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের টাইপোগ্রাফিটা একটু ফিক্সড করতে হবে। আমরা টাইপোগ্রাফি থেকে এটা আমাদের সাব হেডিংয়ের ফন্টটা দিয়ে দিব। এরপর এটাকে আমরা সাইজ করে দিব 18 পিক্সেল। তারপর এটা ফুল বোল্ড করে দিব 700 বোল্ড। ওকে, এরপর আমাদের কন্টেন্ট সিলেক্ট করা হয়নি, আমরা কন্টেন্ট ট্যাবে রিটার্ন যাব। দেন এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করব। আমাদের টেমপ্লেট কোনটা ছিল, এটা ছিল চিকেন পিৎজা। পিৎজার জন্য আমরা চিকেন পিৎজার টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাই ক্লিক করি, এখানে চিকেন পিৎজার মেনুটা দেখাবে, বাট এটা আমাদের ফিক্স করতে হবে, এটা ফুল উইথ করতে হবে। এজন্য আমি এটাকে ক্লোজ করে দিব। তারপর যাব স্টাইলিং অপশনে। আমাদের ওপেন আইকনের কাজ শেষ। এরপর যাব আমরা ক্লোজ আইকন। আমরা জাস্ট আইকনের কালারটা আমাদের ব্র্যান্ড কালার দিয়ে দিব। এরপর ক্লোজ আইকন এটা ক্লোজ করে দিব, বাকি সব ওকে। এরপর আসি অফ ক্যানভাস প্যানেল। এটা আমাদের ওপেন হওয়ার পর যে প্যানেলটা, এটা উইথটা আমরা পিক্সেল থেকে পার্সেন্ট করব। দেন এটাকে ফুল উইথ করে দিব। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি, এটা আমাদের মেনুটা ফুল উইথে দেখাবে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের যেহেতু টোটাল 6টা আইটেম, এজন্য আমাদের এই কন্টেনারকে আরও 5বার ডুপ্লিকেট করে দিব। এরপর আমাদের সেকেন্ড অফ ক্যানভাসটা সিলেক্ট করব। দেন এটার কন্টেন্টটা আমি চেঞ্জ করে আমাদের বাটার বানস দিয়ে দিচ্ছি। দেন আমাদের টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে, এখান থেকে আমি ডেলিসিয়াস বাটার বানস যে টেমপ্লেট আছে ওইটা সিলেক্ট করে দিব। আমাদের থার্ড অফ ক্যানভাস এটা সিলেক্ট করব। দেন এটার টেক্সটটাও চেঞ্জ করে দিব। এরপর এখানে এই সালাদ রিলেটেড আমাদের যে টেমপ্লেটটা আছে আমরা ওইটা সিলেক্ট করে দিব। এরপর আমাদের ফোর্থ যে অফ ক্যানভাস এইটা সিলেক্ট করব। দেন এইটার টেক্সটটাও আমি চেঞ্জ করে দিচ্ছি। দেন এইটার টেমপ্লেটটাও আমরা চেঞ্জ করে দিব, ফিশিং ফ্রাই। এরপর আমাদের ফিফথ অফ ক্যানভাস এইটাকে আমরা সিলেক্ট করব। দেন এটার হেডিংটা আমি চেঞ্জ করে দিব। তারপর এটার টেমপ্লেটটাও আমাদের BBQ ডিসেস, ওকে, এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমাদের লাস্ট আইটেম যেটা আছে এটা সিলেক্ট করব। দেন এটার টেক্সটটাও আমি চেঞ্জ করে দিব। তারপর এটার টেমপ্লেটটাও আমি আমাদের জুস রিলেটেড যে টেমপ্লেট আছে এটা দিয়ে দিব। তারপর জাস্ট আমি এখান থেকে আপডেট করে দিব। এখন যদি আমাদের পেজটা ভিউ করি, ওকে, আমরা একটু নিচের দিকে আসব। আমাদের বর্তমান যে সেকশন এই হলো আমাদের ফুড মেনুস। কেউ যদি পিৎজায় ক্লিক করে ওই অফ ক্যানভাসে পিৎজাটা দেখতে পারবে। তারপর এটা ক্লোজ করবে। তারপর যদি কেউ ফিশিং ফ্রাই বা এখান থেকে যে কোনো আইটেম দেখতে চায়, জাস্ট এটার মধ্যে ক্লিক করলেই অটোমেটিক সেটা দেখতে পারবে। তো আশা করছি এই জিনিসটা আপনারা পারবেন। এটা একটু কমপ্লিকেটেড, বাট দু একবার প্র্যাকটিস করলেই আপনারা অবশ্যই করতে পারবেন। তো আজকের মডিউল এই পর্যন্তই। আমাদের নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমাদের কন্ট্যাক্ট আস যে পেজটা আছে সেটাকে কিভাবে ইউনিক ডিজাইন করা যায়।